ভবিষ্যৎ কিছু নেই। 20টা লোকসভায় আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হবে, আর 20টা লোকসভায় যখনই 20 জন লোকসভার সদস্যর যখন সদস্যপদ খারিজ হয়ে যাবে, তখন নরেন্দ্র মোদী পড়ে যাবে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, চিন্তা করতে হবে না, 2027 শেষ, টাটা বাই বাই। আরে ভাই, সদস্যপদ খারিজ হয়ে যাবে, তা বিজেপিতে জয়েন করে কি করবে? নিতে পারে। ডিফেকশনটা তো হয়ে গেছে, সেখানে যেখানেই জয়েন করুক আর না জয়েন করুক, অপেক্ষা করো না। সুপ্রিম কোর্ট টাইম ফিক্স আপ করবে, লোকসভা স্পিকারকে ডিসাইড করতে হবে। লোকসভা স্পিকার জানি ওদের ফেভারে ডিসাইড করবে, তার এগেনস্টে সুপ্রিম কোর্ট হবে, সুপ্রিম কোর্টে যে খারিজ হয়ে যাবে। এই যে লোকসভার অধ্যক্ষ ওদেরও নোটিশ পাঠালো, ওটা কি বাধ্য হলো সুপ্রিম কোর্টে? হ্যাঁ, নিশ্চয়ই। অভিষেক ব্যানার্জির পিটিশন আসলে হিয়ারিং হলো, হিয়ারিং এর পরই তো নোটিশটা পাঠালো। বাধ্য তো হলো, একটা স্টেপ নিতে তো বাধ্য হলো। দেখো ভাই, ভারতবর্ষ তো এখন আর সোমনাথ চ্যাটার্জির মতো স্পিকার নেই যে অনেস্ট ডিসিশন নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট। সেটার বড্ড অভাব আছে ভারতবর্ষে। ওখানে তো পচা, ওকে তো টেম্পোরারি করে দিয়েছি। আমাকে তো ওই দিল্লি থেকে এলাম, দিল্লিতে বিজেপির নেতা বলছে, दिल्लीতে बीजेपी অন্যান্য স্টেটের এমপিরা বলছে, अरे दादा क्या कर दिया, ये पहली बार देश में कोई ऑपोजिशन लीडर टेम्पोररी होता है, टेम्पोररी लेबर होता है जानते हैं, लेकिन टेम्पोररी ऑपोजिशन लीडर तो पश्चिम बंगाल में पहले बार आप कर दिया। क्या करेगा आपका बीजेपी का, आपको शुभेंदु अधिकारी चीफ मिनिस्टर है तो क्या है? बोलो वो भी टेम्पोररी है। निश्चय হবে, একটু সময় দাও, করে দেবো। এরা দাবি করছে যে এরাও যে ফান্ড আছে সেই ফান্ড। আরে ছাড়ো না, ও তো দাবি করতে কি হবে, ও তো অনেক কিছু ঋতুব্রত দাবি করেছিল, স্ট্যাটাসটা কোথায় নামিয়ে দিয়েছি, টেম্পোরারি। খুবই ভালো হবে, দেখতে থাকো না, দেখাচ্ছি তো একটা একটা করে, দেখতে থাকো। দেখ, এটা তো সত্যি কথা। ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোন সরকার নতুন তৈরি হওয়ার পরে এত তাড়াতাড়ি তাদের গ্রাফ নামে না। এটা তো পশ্চিমবাংলা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী 100 দিনে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কতটা ব্যর্থ 100 দিনে বোঝা গেছে। তো শুভেন্দু অধিকারীকে মানুষ পছন্দ করছে না, সেটা তো বোঝা গেছে। খুবই ভালো হবে, দেখতে থাকো না, দেখাচ্ছি তো একটা একটা করে, দেখতে থাকো। দেখ, এটা তো সত্যি কথা। ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোন সরকার নতুন তৈরি হওয়ার পরে এত তাড়াতাড়ি তাদের গ্রাফ নামে না। এটা তো পশ্চিমবাংলা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী 100 দিনে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কতটা ব্যর্থ 100 দিনে বোঝা গেছে। তো শুভেন্দু অধিকারীকে মানুষ পছন্দ করছে না, সেটা তো বোঝা গেছে। বাবুকে না এই পশ্চিমবাংলার মানুষ তুলে বাইরে ফেলে দেবে, বলে দেবেন দিলীপ বাবু। কলকাতা শহর, এই কলকাতা শহর যে সবচেয়ে বেশি পরিষেবা দিয়ে গেছে কলকাতা শহরকে, কলকাতা শহরে ফুটপাত বাসী, কলকাতা শহরে ফুটপাতে যে মহিলারা থাকে, কলকাতা শহরে ফুটপাতে যে শিশুরা বড় হয়, তাদেরকে মাদার টেরেসা দেখে, যার জন্য সারা বিশ্ব জানে মাদার টেরেসার শহর হচ্ছে কলকাতা শহর। কাদের সেবা করেছিলেন মাদার টেরেসা? ফুটপাতে যারা শুয়ে থাকতো, ফুটপাতে যাদের বাচ্চারা থাকতো, তাদের সেবা করেছে। আজকে বিজেপি এসে ঠিক মাদার টেরেসা যা যা কাজ করে গেছে তার উল্টো কাজ করছে। অশিক্ষিত লোকেদের ভর্তি বিজেপিতে, তারা কাছে আর কি এক্সপেক্ট করবে?